হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই রকম পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। তাই আজকে বানিয়ে নিলাম সুজির বড়া পিঠা, যেটা খেতে কিন্তু অসম্ভব মজার আর তৈরি করতে কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন সুজি দিয়ে এরকম সুজির বড়া পিঠা, যেটা খেতে অনেক মজার, দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, উপরে ক্রিস্পি আর ভিতরটা খুবই নরম। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে দিয়েছি 1.5 কাপ পরিমাণে সুজি নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর দিয়ে দেবো লিকুইড দুধ, দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো সুজিটাকে। এখানে লিকুইড দুধটা একটু উষ্ণ গরম আছে, দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ফেরত আসলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতরে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব ময়দা, গুঁড়ো দুধ, নারকেল কোড়া, ভালো করে এখন মিক্স করে নেব একটু। এখন দিয়ে দেব গুড়। এইখানে আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা চিনিটাও অ্যাড করতে পারেন যদি হাতের কাছে গুড় না থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে অল্প একটু লিকুইড দুধ দিয়ে মেখে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, পানি দিয়েও করতে পারেন দুধের পরিবর্তে। এরকম করলে কিন্তু খেতে অনেক মজার হয় দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিলে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বড়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে। আর উপর থেকে কিছুটা কালো জিরে অ্যাড করে দিলাম, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন বড়াগুলো ভেজে নেব আমি। সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন নাড়াচাড়া করে উপরের পাশটা নিচে করে দেব। দেখতে পাচ্ছেন দোনো পাশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। এখন আমি নামিয়ে নেব পিঠাগুলো। এভাবে করে বাকি পিঠাগুলো আমি এখন ভেজে নেব। দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো পিঠা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এরকম পিঠাগুলো। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন মজাদার পিঠাগুলো কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। সুজি দিয়ে এইরকম অসাধারণ পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় অনায়াসেই। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। চায়ের আড্ডা কিন্তু খুবই ভালোভাবে জমে যায়, চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় এরকম সুজির বড়াগুলো। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন ভিতরটা কি সুন্দর সফট এবং উপরটা ক্রিস্পি। পারফেক্টভাবে কিন্তু সুজির পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এরকম সহজ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।